হ্যালো, নমস্কার তোমাদের সবাইকে। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল ক্র্যাক উইথ নীলে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, হাসি খুশি আছো। তো পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তার জন্য কখনো ঠান্ডা কখনো গরম। তো ঘরে ঘরে ভাইরাল ফিভার তো লেগেই আছে। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো করে প্রিপারেশন নিতে পারছো। তো আজকের ভিডিওটা আমাদের চ্যানেলে নতুন শুরু হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো আমি চেষ্টা করব প্রতিদিন এরকম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসার, যাতে তোমাদের প্রিপারেশনে সাহায্য হয়। দেখো, প্রথমেই আমি একটা কথা বলে দিই, না আমি বোরিং করছি না। এটা আমার নতুন চ্যানেল এবং তোমরা যারা হয়তো এই ভিডিওটাতে ক্লিক করেছো তারা সবাই হয়তো পড়াশোনা করছো বা প্রিপারেশন নিচ্ছ বা ভালো কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল খোঁজার জন্য এই ভিডিওটায় ক্লিক করেছো। তো আমি বলতে চাই, আমি খুবই গরিব টাইপের একজন টিচারই বলতে পারো, বা তোমাদের হেল্প করার জন্য এই চ্যানেলটি খুলেছি। আমার হয়তো সেট আপ সেরকম লেভেলে নেই বড় বড় চ্যানেলগুলোর মতো, বাট আমি প্রমিস করতে পারি যে সময়ের সাথে সাথে আমি আমার কন্টেন্টগুলোকে এবং সেট আপ যেরকম হয় বড় বড় চ্যানেলগুলো যেভাবে ক্লাস করায় সেইগুলো করব ধীরে ধীরে। সো আই নিড টাইম। তো চলো, বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা 9 জুন 2026-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেমনটা কি তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো। তো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স: পিএম মোদি উইল ভিজিট হুইচ টু কান্ট্রিজ ইন জুন 2026? তো আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদি, শ্রী নরেন্দ্র মোদি, উনি এর মধ্যে দুটো ফরেন কান্ট্রিতে ভিজিটে গেছিলো। তো সেই দুটো কান্ট্রি কী কী? অ্যান্সারে লেখা আছে দেখো, ফ্রান্স এবং স্লোভাকিয়া। কিসের জন্য গেছিল? টু ভিজিট এইমস টু স্ট্রেনদেন ডিপ্লোম্যাটিক অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশনস। ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক রিলেশন যাতে সেই দেশগুলোর সাথে আমাদের ভালো হয়, উন্নত হয়, তার জন্য উনি গেছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন: হু বিকাম ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার? অবভিয়াসলি শ্রী নরেন্দ্র মোদি। হি সারপাসড প্রিভিয়াস রেকর্ডস ফর ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এর আগে হয়তো জওহরলাল নেহরু ছিল, তো রিসেন্টলি নরেন্দ্র মোদি যে রয়েছে তিনি হচ্ছে সবথেকে লংগেস্ট সার্ভিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তারপরে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই কোয়েশ্চেনগুলো আমি ইচ্ছা করে ইংলিশে রেখেছি। আমি চাইলে এটার সাথে এআই ইউজ করে বা আমি নিজে টাইপ করে বাংলা রাখতেই পারতাম, কারণ আমি যেই কন্টেন্ট প্রোভাইড করছি এটা কিন্তু তোমাদের এসএসসি, ব্যাংক বা ধরো যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। তো সব পরীক্ষার কথা মাথায় রেখেই আমি এটা করছি। তো তার জন্য আমি এটা ইংলিশে রেখেছি। তোমরা ধীরে ধীরে ইংলিশটার সাথে ইউজ টু হও। কালের দিন আমি চেষ্টা করব ইংলিশ বাংলা দুটোই রাখার। যাই হোক, 3 নম্বর প্রশ্নে আমরা যাই। হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য নিউক্লিয়ার রিপোর্ট মেনশনড ইন কারেন্ট অ্যাফেয়ার্স? তো অ্যান্সার হবে CIPRI। মানে কোন অর্গানাইজেশন নিউক্লিয়ার রিপোর্ট রিলিজ করেছে? তো এটার অ্যান্সার হবে SIPRI। এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডস ফর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। 4 নম্বর প্রশ্নতে আমরা যাব। হাউ মেনি নিউক্লিয়ার ওয়ারহেডস আর ইন ইন্ডিয়াস স্টকপাইল অ্যাকর্ডিং টু SIPRI 2026? ওই আগের কোয়েশ্চেনটার সাথে এটা রিলেটেড। তো এখানে হবে 190, 190টি। দ্য SIPRI ইয়ারবুক 2026 এস্টিমেটেড ইন্ডিয়া স্টকপাইল অ্যাট 190 ওয়ারহেডস। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরবর্তীতে আরও এক্সপ্লেনেশন, আরও সুন্দরভাবে সহজভাবে যতটা করা যায় ততটা, মানে যেটাতে তোমাদের বুঝতে সহজ হবে। সব থেকে সোজা কথা, মুখস্থ করতে সহজ হবে। বাকি আমি এটার PDF টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে। 5 নম্বর কোয়েশ্চেন আমরা দেখি। হুইচ স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস ফেসড অ্যাপ্রুভাল ডিলেস ইন ইন্ডিয়া? সেটা হচ্ছে স্টারলিংক এখনও ইন্ডিয়াতে অ্যাপ্রুভাল পাচ্ছে না। তার কারণ হচ্ছে সিকিউরিটি কনসার্নস ওয়ার সাইটেড ফর দ্য ডিলে।
আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো বিভিন্ন কারণে এটা চিন্তাভাবনা করছে যে স্টারলিংকে হয়তো আমরা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেই আমাদের দেশে, তার জন্য আমাদের সিকিউরিটি কনসার্ন হতে পারে, হতেই পারে। যাই হোক, সরকার ভালো বুঝবে। 6 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, হোয়াট ডাস SIPRI মেনলি স্টাডি? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হচ্ছে সেই আগের প্রশ্নটা, মানে 3 নম্বর প্রশ্নটার সাথে রিলেটেড। SIPRI মানে আমি তোমাদের আগেই বলেছি যে স্ট্যান্ডস ফর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো এখানে বলেছে তারা মেনলি কিসের উপর স্টাডি করে। তো ইট ইজ এ গ্লোবালি রিকগনাইজড রিসার্চ ইনস্টিটিউট। তারা হয়তো বিভিন্ন দেশের অস্ত্র বা সামরিক ক্ষমতা এসব নিয়ে রিসার্চ করে, এটাই হবে। 7 নাম্বার প্রশ্ন, হুইচ পলিটিক্যাল অ্যালায়েন্স ডিসাইড টু ফর্ম এ কোঅর্ডিনেশন কমিটি? তো কোঅর্ডিনেশন কমিটি রিসেন্টলি তোমরা জানো বিভিন্ন রাজ্যে সরকার বদল হয়েছে, আমাদের রাজ্যে তো হয়েছেই, তামিলনাড়ুতে হয়েছে, কেরালাতে হয়েছে। তো কোন পলিটিক্যাল অ্যালায়েন্স ডিসাইড করলো যে কোঅর্ডিনেশন কমিটি বানাবে? সেটা হচ্ছে ইন্ডিয়া ব্লক। ইন্ডিয়া জোটের কথা তোমরা আশা করি সবাই শুনেছো। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব। 8 নম্বর প্রশ্ন কী রয়েছে, হুইচ ওয়েস্ট বেঙ্গল লিডার মেট সোনিয়া গান্ধী ইন দিল্লি? মমতা ব্যানার্জি রিসেন্টলি ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিলো, সেখানে গিয়ে সোনিয়া গান্ধীর সাথে ওনার মিটিং হয়েছে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট মনে রাখতে পারো, কারণ ভোটের পরবর্তীতে দেখা হচ্ছে। পিওকে স্ট্যান্ডস ফর পাকিস্তান অকুপাইড কাশ্মীর। হ্যাঁ, দেখো পিওকে নিয়ে না প্রচুর কথা হচ্ছে রিসেন্টলি, তার জন্য এই কোয়েশ্চেনটা আমি অ্যাড করেছি। কারণ পিওকে মানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর রয়েছে, সেখানে পাকিস্তানি আর্মি সাধারণ মানুষের ওপর, সাধারণ মানুষ প্রোটেস্ট করছিল, তার কারণ হচ্ছে কাশ্মীরে কি হচ্ছে, মানে পিওকেতে যেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ওখানে হচ্ছে তোমার বিভিন্ন জিনিসের দাম পাকিস্তানে প্রচুর পরিমাণে বাড়ছে দিন দিন, ইন্ডিয়াতে বাড়ছে, কিন্তু পাকিস্তানের তারও মাত্র মানে 5-6 গুণ বেশি বাড়ছে। তো এবার যারা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লোকেরা রয়েছে, তো তারা এগেনস্ট, সরকারের এগেনস্টে প্রোটেস্ট করছে যে না, পাঞ্জাব প্রভিন্স যে রয়েছে পাকিস্তানের এবং সিন্ধ প্রভিন্স যে রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করে হয়তো ওখানকার গভর্নমেন্ট, বাট পাকিস্তান অকুপাইড কাশ্মীরে করে না। তো তার জন্য সেখানে সাধারণ মানুষ প্রোটেস্ট করছিল এবং পাকিস্তান আর্মি খুবই ব্রুটালি তাদের এগেনস্টে স্ট্যান্ড নিচ্ছে। তো তার জন্য বর্তমানে পিওকে খুবই চর্চিত একটা বিষয় ইন্টারন্যাশনাল মিডিয়াতে। তো তার জন্য এই কোয়েশ্চেনটা আমি এখানে দিয়েছি, তো আমি এক্সপ্লেনেশন করে বলে দিলাম তোমাদের। 10 নম্বর প্রশ্ন আমরা দেখি, হুইচ স্টেট র্যাঙ্কড হাই ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার বাট লো ইন এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু এ রিপোর্ট? ওয়েস্ট বেঙ্গল। দ্য রিপোর্ট হাইলাইটেড সেক্টর ওয়াইজ পারফরমেন্স, মানে আমাদের যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে হেলথ এবং এগ্রিকালচার, সরি হেলথে হাই, কিন্তু এগ্রিকালচারের দিক থেকে দিন দিন কিন্তু পিছিয়ে পড়ছে। তো সেটারই একটা রিপোর্ট বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেই প্রশ্নটাই আমি এখানে দিয়েছি। হুইচ স্টেট র্যাঙ্কড হাই ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার বাট লো ইন এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু এ রিপোর্ট? ওয়েস্ট বেঙ্গল। 11 নম্বর প্রশ্ন আমরা দেখি, হোয়াট ইজ BIT ইন ইকোনমিক্স? বিলাটেরাল ইনভেস্টমেন্ট ট্রিটি। তোমরা এখন জানো এখন কিন্তু শেয়ার মার্কেটের অবস্থা খুবই শোচনীয়, তার কারণ হচ্ছে বর্তমানে এত যুদ্ধ চলছে ইন্টারন্যাশনালি এত যুদ্ধগুলো চলছে, বিভিন্ন দেশের উপর যখন তখন অ্যাটাক করে দিচ্ছে। রিসেন্টলি ইসরায়েল ইরাকের উপর অ্যাটাক করলো, আশা করি তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো তাহলে এটা নিয়ে একটু দেখতে পারো। জিও পলিটিক্স আমার তো খুব ইন্টারেস্ট, মানে আমি খুব ইন্টারেস্টিং জিনিস লাগে আমার কাছে জিও পলিটিক্স। আই হোপ তোমাদের কাছেও লাগবে যদি একটু দেখার, মানে একটু সার্চ ফার্চ করে দেখো। যাই হোক, তো এই বিভিন্ন রকম যুদ্ধের জন্য কিন্তু আমাদের ইকোনমিতে এফেক্ট পড়ছে, সব দেশের ইকোনমিতে এফেক্ট পড়ছে, তো আমাদের ইকোনমিতে এফেক্ট পড়ছে। তো তাই আমি এই কোয়েশ্চেনটা রেখেছি, হোয়াট ইজ বিট ইন ইকোনমিক্স বিল্যাটেরাল ইনভেস্টমেন্ট ট্রিটি? ইট প্রমোটস অ্যান্ড প্রোটেক্টস ইনভেস্টমেন্টস বিটুইন কান্ট্রিজ। এটা কী করে? প্রমোট এবং প্রোটেক্ট করে বিভিন্ন দেশের মধ্যে যে ইনভেস্টমেন্টগুলো হয় সেটাকে। আজকের লাস্ট প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, হুইচ রিনিউয়েবল এনার্জি সোর্স
রিমেইনড ইন ফোকাস ইন ইন্ডিয়া সোলার এনার্জি। ইন্ডিয়ান গভর্নমেন্ট কয়েকদিন যাবতই চেষ্টা করছে, কয়েক বছর যাবতই, যে সোলার এনার্জির উপর যাতে ভরসাযোগ্যতা বেশি বাড়ানো যায়, সরি, সোলার এনার্জি যেন বেশি করে ইউজ করা যায় তার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পরবর্তীতে আরও কন্টেন্ট আসবে।